বাংলাদেশ বেতার, রাজশাহী। একটু পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি লতিফা তাহিরা খাতুন, ইতি। আগামী এক বছরে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ২.৫ লাখ বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন রাশিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। আজ দুপুরে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করার পর সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশন নগরীতে ২.৫ লাখ বৃক্ষরোপণ করবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই সময় তিনি সকল প্রতিষ্ঠান, সংগঠন ও নাগরিকদের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হবার আহ্বান জানিয়ে বলেন, এই নগরী সবার, কাজেই পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি হিসেবে বিশ্ব দরবারে রাজশাহীকে প্রতিষ্ঠিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য, রাশিকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় নাগরিকবৃন্দ। বগুড়া শহরের যানজট নিরসন ও নিরাপদ রেল যোগাযোগ নিশ্চিত করতে শহরকে বাইপাস করে নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে পত্র পাঠিয়েছেন। আজ প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাব অনুযায়ী সিরাজগঞ্জ বগুড়া রেলপথের রানীরহাট জংশন থেকে সরাসরি গাবতলী পর্যন্ত নতুন রেল সংযোগ স্থাপন করা হবে। একই সঙ্গে কাহালু বগুড়া গাবতলী বিদ্যমান রেলপথ অপসারণ করে কাহালু রানীরহাট গাবতলীর রুটে আধুনিক রেল নেটওয়ার্ক গড়ে তোলার কথা বলা হয়েছে। প্রতিমন্ত্রীর পত্রে উল্লেখ করা হয়, বগুড়া শহরের মধ্য দিয়ে যাওয়া রেলপথের ৭টি রেল ক্রসিংয়ের কারণে নিয়মিত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে, যা নগর জীবনে দুর্ভোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব ফেলছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব প্রস্তুতের কাজ শুরু করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শহরের রেল ক্রসিং জনিত যানজট কমবে এবং উত্তরাঞ্চলের রেল যোগাযোগ আরও গতিশীল হবে। ফার্মেসি সনদ ছাড়াই ইউনানি পণ্য উৎপাদন করার দায়ে ২ উৎপাদককে ৩৫,০০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ নাটোর সদর উপজেলার খোলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা আরোপ করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান। দিনব্যাপী অভিযান পরিচালনাকালে খোলাবাড়িয়া এলাকার খাজা বনাজি ঔষধালয়ের স্বত্বাধিকার মোহাম্মদ সেলিমকে ৩০,০০০ টাকা এবং মামুন ভেষজালয়ের স্বত্বাধিকারী মামুন হোসেনকে ৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ প্রদান করে অভিযুক্ত ২ ব্যবসায়ী দায় থেকে অব্যাহতি লাভ করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, ক্রেতা স্বার্থ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে। কোরবানির ঈদের পর রাজশাহীতে আবারও জমে উঠেছে আমের বাজার। এতে স্বস্তি প্রকাশ করেছেন আম ব্যবসায়ীরা। প্রশাসনের সহযোগিতায় প্রতি বছর ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করায় ভোক্তাদের পাশাপাশি আম উৎপাদনকারীরাও এর সুফল পাচ্ছেন। রাজশাহীতে উৎপাদিত আমের সুনাম সারা দেশ জুড়ে। রাজশাহী বিভাগে আমের অর্থনীতি এবার ৭,০০০ কোটি টাকা ছাড়াবে বলে ধারণা করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ সংশ্লিষ্টরা। বিভাগের ৮ জেলায় প্রায় ৯৩,০০০ হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১২ লাখ মেট্রিক টন। ম্যাঙ্গো ক্যালেন্ডার হিসেবে বাজারে গোপালভোগ নেমেছে ২২শে মে, রানী পছন্দ ও লক্ষণভোগ ২৫শে মে, হিমসাগর বা খিরসাপাত ৩০শে মে, ব্যানানা ম্যাঙ্গো ও ন্যাংরা নামবে ১০ই জুন, আম্রপালি ১৫ই জুন, ফজলি ১৫ই জুন, বাড়ি আমচার ৫ই জুলাই, আশিনা ১০ই জুলাই, গরুমতি ১৫ই জুলাই বাজারজাত করা যাবে। এছাড়া কাটিমন মিলছে সারা বছর। জাত ও পরিপক্কতা ভেদে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাট আমের সবচেয়ে বড় মোকাম। প্রতিদিন এই হাটে নানা জাতের আম নিয়ে আসছেন বাগানীরা। আম কিনতে ভিড় করছেন রাজশাহীর পাশাপাশি দূর দূরান্তের জেলা থেকে আগতরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরের আমের উৎপাদন তুলনামূলক বেশি। রাজশাহী জেলায় ১৯,০৬২ হেক্টর জমিতে ২,৪৩,৯৯৩ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ৩২ টাকা কেজি দরে, যার সম্ভাব্য বাজার মূল্য ধরা হয়েছে ৭৮০ কোটি ৭৮ লাখ টাকা।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 74%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:16 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10